বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 127-এ। আরবি টিভি চ্যানেলে আজ আমরা এই গুরুত্বপূর্ণ পর্বটি শিখব। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে কাজ খুব ভালোভাবে করবে। ঠিক আছে? আরবি ভাষায় প্রশ্নটা এভাবে করবেন, সাউই শুগুল মিয়া মিয়া সাহ। বাক্যটিতে সাউই শব্দের অর্থ করা, শুগুল মানে কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো, সাহ শব্দের অর্থ ঠিক আছে। সাউই শুগুল মিয়া মিয়া সাহ, কাজ খুব ভালোভাবে করবে, ঠিক আছে। তারপর লেখা আছে খাওয়া শেষে আমি আসব। আরবি ভাষায় বলবেন আক্কেল খালাস আনা ইজি। এখানে আক্কেল শব্দের অর্থ খাওয়া, খালাস মানে শেষ, আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসবো। আক্কেল খালাস আনা ইজি মানে খাওয়া শেষে আমি আসবো। নেক্সটে লেখা আছে আমি এখন ঘুমাবো। আরবি ভাষায় বলবেন আনা আলহিন নুম। এই বাক্যে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম শব্দের অর্থ ঘুম। আনা আলহিন নুম মানে আমি এখন ঘুমাবো। তারপর লেখা কাজটি আমি পারবো না বস। আরবি ভাষায় বলবেন মুদির আনা মা ইকদার শুগুল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মা ইকদার মানে পারবো না, শুগুল মানে কাজটি। মুদির আনা মা ইকদার শুগুল, কাজটি আমি পারবো না বস। এরপরে লেখা আছে এই কাজে বেতন বেশি। আরবিতে বলবেন হাদা শুগুল জিয়াদা রাতিব। এখানে হাদা অর্থ এই, শুগুল মানে কাজ, জিয়াদা অর্থ বেশি, রাতিব মানে বেতন। হাদা শুগুল জিয়াদা রাতিব, এই কাজে বেতন বেশি। তারপর চলে যাব পরবর্তী বাক্যে। লেখা আছে আমার দোকানে একজন লোক দরকার। আরবিতে বলবেন আনা বাক্কালা লাজিম ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বাক্কালা অর্থ দোকানে, লাজিম শব্দের অর্থ দরকার, ওয়াহেদ নফর মানে হচ্ছে একজন লোক। আনা বাক্কালা লাজিম ওয়াহেদ নফর মানে আমার দোকানে একজন লোক দরকার। পরবর্তী বাক্যটি হলো আমি আপনার দোকানে কাজ করব। আরবিতে বলবেন আনা সাউই শুগুল ইনতা বাকালা। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করব, শুগুল মানে কাজ, ইনতা অর্থ আপনার, বাকালা মানে দোকানে। আনা সাউই শুগুল ইনতা বাকালা, আমি আপনার দোকানে কাজ করব। তারপর লেখা আছে তোমার আকামা আছে। আরবি ভাষায় বলবেন ইনতা ইকামা মজুদ। এই বাক্যটিতে ইনতা অর্থ তোমার, ইকামা মানে আকামা, মজুদ অর্থ আছে। ইনতা ইকামা মজুদ মানে তোমার আকামা আছে। এরপর লেখা আছে হ্যাঁ আছে। আরবি ভাষায় বলবেন আইওয়াহ মজুদ। বাক্যটিতে আইওয়াহ মানে হ্যাঁ, মজুদ মানে আছে। আইওয়াহ মজুদ মানে হ্যাঁ আছে। এবার লেখা আছে মামুন তাকে সব কাজ দেখিয়ে দাও। আরবি ভাষায় বলবেন মামুন শুফ কুল্লু শুগুল হুয়া। এখানে শুফ অর্থ দেখিয়ে দাও, কুল্লু অর্থ সব, শুগুল মানে কাজ, হুয়া মানে সে বা তাকে। মামুন শুফ কুল্লু শুগুল হুয়া মানে মামুন তাকে সব কাজ দেখিয়ে দাও। এরপর লেখা আছে বস আমার 100 টাকা লাগবে। আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগাহ মিয়া রিয়াল। এখানে মুদির অর্থ বস, আনা আবগা মানে আমার লাগবে, মিয়া রিয়াল মানে 100 টাকা। মুদির আনা আবগা মিয়া রিয়াল
মানে বস, আমার 100 টাকা লাগবে। এরপর লেখা আছে আমার সাথে কেউ ঘুমায় না। আরবিতে বলবেন আনা সাওয়া সাওয়া আহাদ মাফি নুম। আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে, আহাদ অর্থ কেউ, মাফি নুম মানে ঘুমায় না। আনা সাওয়া সাওয়া আহাদ মাফি নুম, আমার সাথে কেউ ঘুমায় না। তারপর লেখা আছে আগামীকাল কাজ নাই। আরবিতে বলবেন বুকরা মাফি শুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, মাফি শুগল অর্থ কাজ নাই। বুকরা মাফি শুগল মানে আগামীকাল কাজ নাই। এরপর লেখা আছে তোমার টাকা আগামীকাল দিব। আরবিতে বলবেন ইনতা আতি ফুলুস বুকরা। বাক্যটিতে ইনতা অর্থ তোমার, আতি ফুলুস মানে টাকা দিব, বুকরা অর্থ আগামীকাল। ইনতা আতি ফুলুস বুকরা মানে তোমার টাকা আগামীকাল দিব। এরপর লেখা আছে আমার এখন টাকা লাগবে। আরবিতে বলবেন আনা আবগাহ আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আলহিন অর্থ এখন, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস মানে আমার এখন টাকা লাগবে। তারপর লেখা আছে এই কোম্পানি ভালো। আরবি ভাষায় বলবেন হাদা শরিকা কয়েস। বাক্যটিতে হাদা অর্থ এই, শরিকা মানে কোম্পানি, কয়েস শব্দের অর্থ ভালো। হাদা শরিকা কয়েস মানে এই কোম্পানি ভালো। এরপর লেখা আছে আগামীকাল ছুটি আছে। আরবিতে বলবেন বুকরা ফি ইজাজা। বুকরা অর্থ আগামীকাল, ফি মানে আছে, ইজাজা অর্থ ছুটি। বুকরা ফি ইজাজা মানে আগামীকাল ছুটি আছে। এরপর লেখা আছে আজকে ডিউটি আছে। আরবি ভাষায় বলবেন আলিয়ুম ফি দাউম। এখানে আলিয়ুম অর্থ আজ, ফি অর্থ আছে, দাউম শব্দের অর্থ ডিউটি। আলিয়ুম ফি দাউম মানে আজকে ডিউটি আছে। তারপর সম্ভবত সে বুঝতে পেরেছে, মুমকিন হুয়া ফাহিম। মুমকিন অর্থ সম্ভবত, হুয়া মানে সে, ফাহিম অর্থ বুঝতে পারা। মুমকিন হুয়া ফাহিম, সম্ভবত সে বুঝতে পেরেছে। এরপর লেখা আছে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি। আসিফ আনা মুফাহিম। আসিফ অর্থ দুঃখিত, আনা অর্থ আমি, ফাহিম মানে বুঝতে পারা, মুফাহিম বুঝতে পারিনি। আসিফ আনা মুফাহিম, আমি দুঃখিত আমি বুঝতে পারিনি। এরপর হ্যাঁ আমি এই কাজটি করব। নাআম আনা সাউই হাদা শুগল। নাআম মানে হ্যাঁ, আনা অর্থ আমি, সাউই মানে করা, হাদা অর্থ এই, শুগল শব্দের অর্থ কাজ। নাআম আনা সাউই হাদা শুগল, হ্যাঁ আমি এই কাজটি করব। তারপর না সে নাই, লা হুয়া মু মজুদ। লাহ মানে না, হুয়া অর্থ সে বা তিনি, মজুদ অর্থ আছে, মু মজুদ মানে নেই বা নাই। লা হুয়া মু মজুদ, না সে নাই। ধন্যবাদ আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 127 দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব আমাদের ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।